ওয়েলকাম ব্যাক, সকলকে স্বাগত হরর 2.0 22 নাম্বার এপিসোডে। সঙ্গে আমি আছি সৌমিক। বাস্তব এমন এক জিনিস যা আপনার কল্পনাকেও হার মানাতে পারে। আজকের ঘটনাটি পাঠিয়েছে জাহিদ হাসান। তো চলো তার চিঠি থেকে কিছু অংশ পড়া যাক। তখন আমি অষ্টম শ্রেণীর ছাত্র ছিলাম। স্কুল ও এলাকাতে ভালোই সুনাম ছিল আমার। সবাই আমাকে খুবই পছন্দ করতেন, কারণ খেলাধুলা ও পড়াশোনা দুটোতেই আমি টপার ছিলাম। আমি যখন ক্লাস 8-এ পড়ি তখন থেকে আমার রাত জেগে পড়ার অভ্যাস হয়ে গেছিল। রাত জেগেই আমি বেশিরভাগ সময় পড়াশোনা করতাম। যেদিন ঘটনাটি ঘটেছিল সেদিনও আমি অনেক রাত জেগেই পড়াশোনা করছিলাম। চারিদিকে বাতাসের কোনো ছিটে ফুটাও নেই। তাই ভাবলাম বাইরে থেকে একটু ঘুরে আসি। আস্তে আস্তে হাঁটতে হাঁটতে নদীর পাড়ে গিয়ে দাঁড়ালাম। প্রতিদিনের মতো সেদিনও বাসার কেউ জানতে পারল না। তখন রাত প্রায় 12টা হবে। খানিকটা সময় কাটানোর পর যখন ফিরবো তখন চোখ পড়ল পানির পাশের ঘেরা সেই চরের দিকে। সেদিন অন্ধকার ছিল, তবু স্পষ্ট মনে হলো কিছু দেখা যাচ্ছে। আলো আর আধারের খেলার মাঝখানে আমি দেখতে পেলাম কেউ একজন দাঁড়িয়ে আছে। এত রাতে নদীর পাড়ে কে দাঁড়িয়ে আছে? হঠাৎ করে আমার বুকের ভিতরটা ধুপধুপ করে উঠল। কি হতে পারে ভাবলাম, একটু সামনে যাই। না থাক, কি দরকার। কেমন যেন মনের ভিতরটা একটা ঘটকা লাগলো। একটু কাছে গিয়ে ভালো করে তাকিয়েই দেখলাম একটা মানুষের অবয়ব মনে হচ্ছে। কি যেন আপন মনে খোঁজাখুঁজি করছে। এত রাতে ভালো করে দেখাও যাচ্ছে না। হঠাৎ করে মনে হলো শাড়ি পরা কেউ দাঁড়িয়ে আছে। সে এখনো নদীর চরে কি যেন খোঁজাখুঁজি করছে। মনে হলো এখনো তার কাঙ্ক্ষিত জিনিসটি খুঁজে পায়নি। প্রায় রাতে নদীর ধারে এসে আমি বসি, কিন্তু এমন তো আগে কখনো দেখিনি। কি করা যায় ভেবে পারছিলাম না। শেষমেশ ডাক দিয়ে বললাম, কে কে ওখানে? আমার ডাক শুনেই ঘাড় ঘুরিয়ে তাকালো সে। মনে হলো তার মনোযোগ আমি নষ্ট করে দিয়েছি। তারপর আমি যা দেখলাম তা আজও আমি কাউকে বিশ্বাস করাতে পারিনি। আমি সেদিনের সেই দৃশ্য আজও ভুলতে পারিনি। আলো আর আধারে আমি পরিষ্কার দেখতে পেলাম মুখেতে এক টুকরো মাংসের ছিটে ফোটাও নেই। কঙ্কালের মতো মুখটিতে চোখ দুটো যেন জল জল করছে। শুধু এই পর্যন্তই আমি দেখে হতবাক হয়ে গেলাম। আমার চোখের যখন চোখ পড়ল, এক নিমিষের মধ্যে সেই অভয়টা নদীর পানিতে ঝাঁপ দিল। ভয় আমার হাত পা এমন ভাবে কাঁপছিল যেন আমার মনে হচ্ছিল আমি দৌড়াতেও পারবো না। আমি এতটাই ঘেমে গেছিলাম, মনে হচ্ছিল আমার শরীরের সব রক্ত যেন ঘাম হয়ে বেরিয়ে আসছে। কোন রকম বাসাতে ফিরেই শুয়ে পড়লাম। বাড়িতে কাউকে কিছু জানাইনি। এভাবে বেশ কিছুদিন কেটে গেল। ভালোই আছি, তবে মাঝে মাঝে আমার জ্বর হয়। হঠাৎ একদিন রাতে আমি বই পড়ছি। কেমন যেন মনে হলো আমি যে লাইনটি পড়ছি ঠিক সেই লাইনটি কে আমার জানালার পাশে বসে বলছে। আমি ভাবলাম মনের ভুল হবে হয়তো, কিন্তু না, আমি স্পষ্ট শুনতে পেলাম আমার বলা লাইনটি কেউ বলছে। ভয় সেদিন আর আমি পড়লাম না। লাইটটা জ্বালিয়েই শুয়ে পড়লাম। চলে গেল আরো অনেকগুলি দিন। কেউ কিছুই জানে না, কিন্তু প্রতি মুহূর্তে আমার মধ্যে একটা ভয় যেন কাজ করছিল। একদিন সকালে আমার নামে একটা চিঠি আসে। আমাদের পাশের এলাকা থেকে প্রায় 4 মাইল দূরে একটা গ্রামে একতা সংঘ নামে একটা ক্লাব নৃত্য প্রতিযোগিতার আয়োজন করেছে। আমাকে সেই নৃত্য প্রতিযোগিতায় পরিবেশন করার জন্য এই চিঠিটি লিখেছে। 2 দিন পরেই অনুষ্ঠান। আমি ঠিক সময়ে অংশগ্রহণ করলাম। ঠিক হলো আমি আর ওখানকার একটা ছেলে একই সঙ্গে নৃত্য পরিবেশন করব। ভালোই নৃত্য পরিবেশন করলাম। তারপর পুরস্কার নিয়ে যথারীতি বাড়ির দিকে রওনা হলাম। রাস্তায় এসে দেখি কোনো যানবাহন নেই। কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে হঠাৎ লক্ষ্য করলাম দূর থেকে একটা রিক্সা আসছে। ভাবলাম ভাড়া যাই হোক উঠে পড়ব। রিক্সা কাছে আসতেই জিজ্ঞাসা করলাম, যাবেন? রিক্সাওয়ালা বলল, হ্যাঁ আমি যাব,
ভাড়ার কথা বলতেই বলল, যা ভাড়া তাই দেবেন। রিক্সাটা তাড়াতাড়ি চলছিল আর পৌঁছে গেলাম তাড়াতাড়ি। ঝামেলাটা হলো ভাড়া দিতে গিয়ে। রিক্সাওয়ালার কাছে ভাঙটি টাকা নেই। পাশের একটা দোকান থেকে টাকা ভাঙটি করে এসে দেখি রিক্সাওয়ালা নেই। কোথায় গেল রিক্সাওয়ালা? বেশ দুশ্চিন্তায় পড়ে গেলাম। কি হচ্ছে আমার সঙ্গে এসব? সেদিন রাতে যখন পড়া শেষ করে ঘুমোতে গেলাম, চোখের পাতা এক করতেই সেই মুখটা আমার সামনে ভেসে উঠল। প্রচন্ড হাসছে। ঘুমের মধ্যেই আমি ভয় পেয়ে গেলাম। সে আমার দিকে হাসতে হাসতে বলল, তুই আমার আসল রূপটা দেখে ফেলেছিস, তোকে আমি ছাড়বো না। আর তাই তো আজ তোর সাথে নৃত্য করলাম, তোকে বাড়ি পৌঁছেও দিলাম। হঠাৎ আমার ঘুম ভেঙে গেল। ভয় তখন আমার শরীরটা কাঁপছিল। কিন্তু কাকে বলবো? কেউ কি বিশ্বাস করবে? সকালের নাস্তা শেষ করে বাজারে গেলাম। গিয়ে দেখি সেই ছেলেটা যার সাথে আমি নৃত্য করেছিলাম। আমি তাকে বললাম, তুমি কাল পুরস্কার না নিয়েই চলে আসলে কেন? ছেলেটি আমার দিকে অবাক হয়ে তাকিয়ে বলল, তোমার সাথে নৃত্য করার কথা ছিল। কিন্তু কিন্তু কি? কিন্তু অনুষ্ঠানের আগের দিনই গাছ থেকে পড়ে আমার পাটা মচকে যায়। আমি তো অনুষ্ঠানটাও দেখতে আসতে পারিনি। আমার হাতে দেখুন ওষুধ, আমি তো বাজার ওষুধ নিতে এসেছি। ছেলেটির কথা শুনে আমার ভিতরের আত্মা একেবারে উদাও হয়ে যায়। বলে কি এই ছেলেটা? সাথে সাথে আমি বাড়ি গিয়ে এক বাবাজির কাছে যাই। বাবাজিকে সব খুলে বললে বাবাজি শুনে তো অবাক। বাবাজি আমাকে বলে, আমার নাকি ভাগ্য ভালো যে আমার সে কোনো ক্ষতি করতে পারেনি। তোমার কাছে এমন কিছু আছে যার কারণে তোমার ক্ষতি করতে সে পারেনি। তখন আমার মনে পড়ল আমার ডান হাতে সেই তাবিজের কথা। তাবিজটা আমার মা বাগেরহাটের এক পীর বাবার কাছ থেকে এনেছে। আমি তখন থেকে এই তাবিজটা হাতে পড়ে রাখি, আর আজও সেই তাবিজটা আমাকে রক্ষা করেছে। তারপর থেকে আমি কখনো সেই তাবিজটা আমার হাত থেকে খুলিনি। আমার সাথে ঘটে যাওয়া সত্য ঘটনাটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনার চ্যানেলে আমার ঘটনাটি বলবেন। শুনে আমি খুবই খুশি হব। তো বন্ধুরা, ঘটনাটি কেমন লাগলো কমেন্টে অবশ্যই বলবেন। আর ঘটনাটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আর এরকম ঘটনা শুনতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে পরবর্তী এপিসোডে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।